বৌদি, ও বৌদি। হ্যাঁ, কে? হ্যাঁ আমি গো বৌদি। এই নাও চা। ঘুমিয়ে ঘুমিয়ে হাসছিলে কেন গো? স্বপ্ন দেখছিলে? কটা বেজেছে গো? 4টে। স্বপ্নটা নিশ্চয়ই ভালোই ছিল। আমাদের গা ঘাড়ের কি কথা আছে জানো তো? ভোরের খারাপ স্বপ্ন আর দুপুরের মজার স্বপ্ন সত্যি হয় গো বৌদি। ঠিক আছে, তুমি এখন যাও রতনের মা। আচ্ছা, বিল্টু কোথায়? নিচে জামা জুতো পরছে, খেলতে যাবে তো। বলে দিও আমাকে যেন জিজ্ঞেস করে যায়। আচ্ছা। কি সাংঘাতিক! আমি সার্কাসে স্বপ্ন দেখছিলাম। ভাবতেই পারছি না আমার ছেলে সার্কাস করবে। মা, আমি পার্কে খেলতে যাচ্ছি। না, যাবে না। হ্যাঁ, খেলতে যাবো না? কেন? বিকেল হয়ে গেছে তো। হোক, সকাল বিকেল রাত যা ইচ্ছে হোক, তুমি খেলতে যাবে না। আমি তো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, অঙ্কে 95 পেয়েছি, তাও তুমি খেলতে ইচ্ছ না কেন? এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করবে না, আমার মাথা ধরেছে। তাহলে কি আমি এখন অঙ্ক করব? না, তুমি কিছুই করবে না, তুমি শুধু আমার সামনে থেকে চলে যাবে। হ্যালো, হ্যাঁ বলো। আরে খুব ব্যস্ত আছি। ব্যস্ত? স্টক মিলছে না, বিরাট ফারাক। বম্বে থেকে নেক্সট উইকে ইন্সপেকশনে আসবে, তার আগেই সব ঠিক করে ফেলতে হবে। কি বলছো তাড়াতাড়ি বলো। বিল্টুর কথা। ওফ, আবার ওই সামান্য বিষয় নিয়ে। কি বললে? সামান্য বিষয়? বাবা হয়ে তুমি এটাকে সামান্য বিষয় বলছো? আচ্ছা আচ্ছা, সামান্য নয়, অসামান্যই। শোনো, আধ ঘন্টার মধ্যে আমাকে বেরোতে হবে অফিসের কাজে। যাবার পথে এই ধরো 5টা নাগাদ কিছুক্ষণের জন্য আমি বাড়িতে টাচ করে যাব, তখন সব শুনবো। ফিরতে আমার আজ একটু রাতই হবে। এখন ছাড়ছি। হ্যাঁ, গায়ে হাওয়া লাগিয়ে বেড়াও। নমস্কার মিস ম্যান্টিং। নমস্কার, আসুন আসুন, বসুন ম্যাডাম। আপনি আমাকে স্কুলে দেখা করতে বলেছেন, তাই। হ্যাঁ, আপনাদের ছেলে সম্পর্কে একটা কথা বলা প্রয়োজন, সেই কারণেই আপনাকে আসতে বলেছি। আমি ওর ক্লাস টিচার। হ্যাঁ, সে তো জানি। আপনার সঙ্গে এর আগেও তো আলাপ হয়েছে। আমার ছেলে কি কোনো অন্যায় করেছে? না না, অ্যাবসলিউটলি নট। খুবই ভালো ছেলে আপনার, পড়াশোনায় অবশ্যই অ্যাবাভ অ্যাভারেজ, ম্যানার্সও বেশ ভালো। তাহলে? আসলে সেদিন ক্লাস টেস্টে একটা চিঠি লিখতে বলা হলো। ভবিষ্যতে কি হতে চায় সে কথা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লিখতে হবে, অবশ্যই ইংরেজিতে, ফিউচার এইম যাকে বলে আর কি। তা কেউ লিখেছে ডাক্তার হব, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা মহাকাশ বিজ্ঞানী, কেউ বা শিক্ষক, আর ও লিখেছে ও সার্কাসে জয়েন করতে চায়, জোকার হতে চায়। এই কারণেই আপনাকে ডেকেছি। আসলে চিন্তার লেভেলটা এত ডাউনগ্রেডেড হবে কেন, দ্যাটস আওয়ার কনসার্ন। আর আমার মনে হয় আপনারাও কনসার্ন ফিল করবেন। আফটার অল আমাদের স্কুলের একটা গুডউইল আছে, রেপুটেশন আছে। এখান থেকে যারা বেরোয় দে বিকাম ভেরি ব্রাইট। ছোটোবেলা থেকেই একটা হাই লেভেল স্বপ্ন থাকা দরকার। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি মিসেস বোস, আপনার ভালোর জন্যই বলছি। এই ধরনের লো লেভেল চিন্তাভাবনা যদি ওর মধ্যে গ্রো করে, উই মাস্ট নট এনকারেজ দিস থিংস। অন্য ছেলে মেয়েদের মধ্যে সাচ আইডিয়াস উইল ডেভেলপ, উইল স্প্রেড। আই থিঙ্ক ও বোধ হয় কোনো খারাপ সংসর্গে পড়েছে। ওর বাবা সুজয় বাবু, আমি জানি একটা কোম্পানির এক্সিকিউটিভ পোস্টে আছেন।
আমার মনে হয়েছে বিষয়টা আপনাদেরও জানানো দরকার, তাই ডেকেছি। চিন্তার লেভেলটা এত ডাউনগ্রেডেড হবে কেন? আর ও লিখেছে ও সার্কাসে জয়েন করতে চায়। আই থিঙ্ক ও বোধহয় কোনো খারাপ সংসর্গে পড়েছে। বলো, মিস ম্যান্টিংয়ের কথাগুলো তো শুনলাম, তারপর? ওসব শোনার পর থেকে আমার সারা শরীর কেমন যেন করছে। উনি বলেছেন আপনারা সময় দিন, ও হয়তো কোনো খারাপ সঙ্গে পড়েছে। দেখো কণিকা, একটা ছোট্ট ব্যাপারকে তুমি বড্ড বড় করে দেখছো। ছেলে মানুষ, সে তো কত হাবিজাবি কল্পনা করতেই পারে। বিল্টুও সেই রকমই কিছু করছে। আরে গত বছর সার্কাস দেখার পর থেকে সেটাই হয়তো ওর মাথায় আছে, তাই লিখেছে। এটা নিয়ে আমার মনে হয় না এত কিছু ভাবার আছে। ব্যাপারটাকে তুমি এত হালকা করে দেখো না সুজয়, এটাই শুধু তোমাকে আমি বলতে চাই। তাহলে কি করতে হবে আমাকে বলো। খারাপ সঙ্গ বলতে আমার তো ওই রতনের মায়ের কথাই মনে পড়ছে সব সময়। রতনের মা? বলো কি, এখানে সে আসছে কি করে? সে তো আমাদের কাজের বউ। বিল্টুর সঙ্গে তার কতটুকু যোগাযোগ, আর কি বা সে শেখাতে পারে বিল্টুকে? এই ওদের কাছ থেকে তো এসব আইডিয়া আসে। ওকে আমি কালি ছুটি দিয়ে দেবো। সে কি, দোষটা ওর হয়ে গেল? শোনো, দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কি স্বপ্ন দেখলাম জানো? কি? সার্কাসের স্টেজ, খেলা চলছে, বাজনা বাজছে, আর মুখে রং মেখে জোকার সেজে বিল্টু করে বেড়াচ্ছে। তাকে দেখে সবাই হাসছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, স্বপ্নের মধ্যে আমিও সকালের সঙ্গে হাসতে শুরু করলাম। ভেবে দেখো একবার, জোকার ছেলেকে দেখে মা হাসছে। উফ, ভাবতে পারছি না। আরে এ তো একটা স্বপ্ন। একটা স্বপ্ন দেখে তুমি... এই শোনো না, এমন সময় রতনের মা আমায় ঠেলে তুলে চা দিল, আর বলল কি জানো? বলল আমাদের গ্রামের লোকেরা বলে দুপুরে দেখা মজার স্বপ্ন সত্যি হবেই হবে। ভাবো একবার, কি সাংঘাতিক কথা। মিস ম্যান্টিং খারাপ সঙ্গ বলতে একেই বুঝিয়েছেন। কালি কালি আমি ওকে তাড়াবো। ভেতরটা আমার কেমন যে করছে না। আমি তোমাকে অফিসে ফোন করেছিলাম তাই। সবই বুঝলাম, কিন্তু বিল্টুর খেলা বন্ধ করে দিয়ে তুমি মোটেই ভালো কাজ করনি কণিকা। তোমার এই অসামান্য বিষয়টা থেকে প্লিজ নিজেকে একটু সরিয়ে আনো। ছোট ছেলে, ও তো আর বিরাট ভাবনা চিন্তা করে কিছু করেনি। ছোট ছেলে? 10 বছর হতে চললো, বিল্টুকে তুমি ছোট বলছো? মিনুর বয়স কত হয়েছে বলো তো? 8, বড় জোর 8.5। কে কে মিনু? ও ও ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোট বৌদি এখন থেকেই যে মিনুকে আমেরিকায় পাঠানোর জন্য তৈরি করছে, সে খবর কি রাখো? রবিবার দুপুরে টালিগঞ্জের একটা কোচিং ক্লাসে নিয়ে যাচ্ছে, জানো সে কথা? গোপনে আমি সব খবর নিয়েছি। সেই কোচিংয়ের নাম শুনবে? নাম হলো শর্টকাট টু ইউএসএ। আমি একদিন সামনে দিয়ে ঘুরেও এসেছি। ঠিক আছে, তুমিও বিল্টুকে ওখানে ভর্তি করে দাও। অসুবিধা তো কিছু নেই, রোববার তো। আমি না হয় গাড়ি করে নিয়ে যাব। এখন তুমি একটু শান্ত হও তো কণিকা, বি কুল। কি বলছো তুমি? শান্ত হব? ছেলে পরীক্ষার খাতায় লিখে আসবে বড় হয়ে সে সার্কাসে জয়েন করবে, আর মা শান্ত হয়ে টিভি দেখবে? মিস ম্যান্টিং তার ছেলের জন্য বলেননি, বলেছেন তোমার ছেলের ভালোর জন্য। আর এরকম একটা সিরিয়াস ব্যাপারে তুমি বলছো বি কুল? বেশ তো, আমায় তাহলে কি করতে হবে বলো তুমি? রতনের মায়ের 21 দিনের মাইনেটা হিসেব করে দাও, আজই ওকে টাকাটা দিয়ে দেবো। এক্ষুনি আমাকে বেরোতে হবে, আমি ফিরে এসে করে দেবো। হ্যাঁ, কিন্তু তবু বলি, একটু ভেবে দেখো। ভেবে আমি দেখেছি, ছেলেকে ঠিকমতো মানুষ করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু ভাবতেও হয়। ভাবো, কিন্তু অকারণে বেশি ভেবে ফেলছো তুমি। বেশি? খাতায় ওসব লিখে আসায় তোমার
এতটুকু রিয়াকশন হচ্ছে না? না, একেবারেই না। আরে আমাদের 14 পুরুষে কেউ কখনো সার্কাসে খেলা দেখায়নি, আর বিল্টু সার্কাসে যাবে এটা তুমি ভাবলে কি করে? তাহলে ওর মাথায় এলো কেন? খাতায় লিখলই বা কেন? বললামই তো, এই বয়সের ছেলেমেয়েরা নানান কল্পনায় ভেসে বেড়ায়। আমরা বড়রা অনেক সময় তার কারণ খুঁজে পাই না। মিস ম্যান্টিং কি বলেছেন জানো? কি? আর কোনো ছেলে মেয়েই এরকম কথা লেখেনি। এ হলো লো গ্রেডের চিন্তা। তুমি যে একজন কোম্পানির এক্সিকিউটিভ পোস্টে কাজ করো সেটাও বললেন। তার ছেলে হয়ে বিল্টু এইসব লিখবে? এতে ওরা খুব কনসার্ন ফিল করছেন। বিল্টু আমাদের ছেলে, কই আমি তো কোনো কনসার্ন ফিল করছি না। সেটাই তো আমার কাছে আশ্চর্য লাগছে, কিন্তু আমি ফিল করছি। তুমি করছো কেন তার কারণ আমি জানি। কি? ওই ছোটদার মেয়ের সঙ্গে নিজের ছেলের তুলনা করে কষ্ট পাচ্ছ। ভুল, কারোর সঙ্গে আমি তুলনা করছি না, কিন্তু আজকাল খুব ছোট্ট বয়স থেকেই ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের মনটাকে তৈরি করে সব বাবা মাই। তুমি শুধু এক্সেপশন। যা গিয়ে শোনো, আমি চললাম, প্রচণ্ড কাজ পড়ে আছে অফিসে, আমার আসতে একটু রাতই হবে। একটা কথা, রতনের মাকে ছাড়িয়ে দেওয়াটা আমার পছন্দ হচ্ছে না। আর বলবো আরেকটা কথা, কি? বিল্টুর মনের ওপর এভাবে টর্চার করো না। ওর বয়সটা ভেবে ওকে একটু বোঝার চেষ্টা করো। চলি। আমি কি দোষ করলাম বৌদি? তুমি আমারে সারিয়ে দিচ্ছ কেন? কিছু মনে করো না রতনের মা, খুবই খারাপ লাগছে আমারও। তোমার কোনো দোষ নেই। মিস ম্যান্টিং বিল্টুর ক্লাস টিচার, খুব কড়া। দেখলে না, বিল্টুকে খেলতে দিলাম না। একটা কথা বলবো বৌদি, ছেলেটারে বিকেলে খেলতে দিলে না, এটা কিন্তু তুমি ঠিক করনি। বেচারি বড্ড কান্নাকাটি করছিল নিচের ঘরে। কাঁদুক, ওকে বিরক্ত করো না, কাঁদতে দাও। এখন না কাঁদলে বাকি জীবন ওকে লোক হাসাতে হবে। মা হয়ে সেটা কি আমি হতে দিতে পারি? যাই। কে? আমি, হ্যাঁ, এটা তো সুজয় বাবুর বাড়ি। হ্যাঁ, ওর সঙ্গে একটু দেখা করতে চাই। উনি তো বাড়িতে নেই। নেই? অফিস থেকে এখনো আসেননি? না। রাত 8টা হয়ে গেল, এখনো ফেরেননি। ঠিক আছে, আমি বসছি। একই আপনি একেবারে ভেতরে চলে আসছেন। আমি বরং এই সোফাটা একটু বসি, অপেক্ষা করি। বাড়িতে আর কে আছে? বৌদি আছে ওপরে, ডাকবো? আপনি? আমি এ বাড়িতে কাজ করি। না, ডাকতে হবে না। সুজয়বাবু আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করি। শুধু গিয়ে বলুন শিবচরণ এসছে, আজ থাকবে। আর আমার খাওয়া দাওয়ার জন্য কোনো চিন্তা করবেন না। একটু গরম ভাত আর খানিকটা পোস্ত বাটা, ব্যাস, প্রিয় খাদ্য আমার। আর শুনুন, এখন এক কাপ গরম চা কিন্তু চলতে পারে। আরে ওটাকে, বাহ, তোমাকে তো বেশ লাগছে, ভারী সুন্দর ছেলে। কি নাম তোমার? বিল্টু। বিল্টু? বাহ, তোমাকে তো চিনি না, দেখিনি কোনোদিন। এই তো এখন দেখলে, এবার চিনবে। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4-এ। ওরে, হ্যাঁ, তা তো হবেই। 10-11 বছর আগেকার ব্যাপার তো। দরজাটা তুমি খুলতে গেলে কেন বলো তো? এটাই ঠিক কাজ হয়নি গো বৌদি। ভেবেছিলাম দাদা বাবু, যেই খুলেছি অমনি সুরত করে ভেতরে ঢুকে পড়লো। ঢুকে পড়লো? বলছো কি রতনের মা? অচেনা অজানা লোক ঘরের মধ্যে ঢুকে পড়লো? তারপর? বিশ্রী দেখতে, নোংরা, বেঁটে, ঠিক যেন সার্কাসের জোকার। জোকার? হ্যাঁ গো বৌদি, বললে এটাই তো সুজয় বাবুর বাড়ি। বললাম হ্যাঁ,
অমনি তেল সিটে একটা সুটকেস নিয়ে গট গট করে ভেতরে ঢুকে পড়লো, নিচে সোফায় বসে পড়লো। বললাম সুজয় বাবু এখনো অফিস থেকে আসেনি, বৌদি আছে ওপরে, ডাকবো? বৌদি আছে বলতে গেলে কেন, জানানি শোনানি রাতের বেলা একটা উটকো লোক। এটাই আমার ভুল হয়ে গেছে গো। আর কত ভুল হবে তোমার? আশঙ্কা তো বুঝতে পারিনি, সত্যি কথাটাই বলেছি। তারপর বললো না ডাকতে হবে না, এক কাপ চা করো তো। তারপর তোমার বৌদিদিকে গিয়ে বলো শিবচরণ এসেছে, আজ থাকবে, গরম ভাত আর পোস্ত বাটা খাবে। সে আবার কি? কে শিবচরণ? সে আবার থাকবে, খাবে? হ্যাঁ তাই তো বললো। বিল্টুকে আবার জিজ্ঞেস করলো কোন ক্লাসে পড়ো, ও বলল ফরে। তখন বলল তা তো হবেই, 10-11 বছর আগেকার ঘটনা তো। ঘটনা? কি ঘটনা? ঠিক আছে তুমি যাও, আমি তোমার দাদাবাবুকে মোবাইলে ধরার চেষ্টা করছি। রাত প্রায় 8টা বাজে, আজ আবার দেরি করে ফিরবে বলেছে। উফ, যত সব ঝামেলা, ভালো লাগে না। হ্যাঁ বলো, আবার কি হলো? সুটকেস, জোকার, গরম ভাত, পোস্ত বাটা, 10 বছর আগের ঘটনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বোকার মতো কথা বলো না কণিকা, হুট করে ওরকম থানা পুলিশ করা যায় না। হয়তো ওই শিবনাথ নাই কি শিবচরণ কি নাম বললে, ওই নামে হয়তো কাউকে চিনতাম কখনো। এতে এত ঘাবড়াবার কিছু হয়নি। কটা বাজে এখন? 8টা তো। ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছচ্ছি। তাহলে বিল্টু বাবু, আমি তোমার বন্ধু হয়ে গেলাম তো? হ্যাঁ, ভুরু দুটো কেমন নাচালাম বলো, কান দুটো কেমন নাড়ালাম। কই আমার তো হচ্ছে না, আমি পারছি না কেন? তুমি পারবে কি করে? তুমি তো শেখোনি। তুমি আমাকে শিখিয়ে দেবে? কি করবে শিখে? স্কুলে বন্ধুদেরকে দেখাবো, খুব মজা হবে। তা হবে, কিন্তু এখনই তো শেখা যাবে না, শিখতে যে অনেক সময় লাগবে। তুমি কার কাছে শিখেছিলে? আমি শিখেছিলাম সার্কাসের এক মাস্টারের কাছে। সার্কাস? হ্যাঁ, আমি তো সার্কাসে খেলা দেখাই। সার্কাসে খেলা দেখাও তুমি? হ্যাঁ গো। কিসের খেলা? সিংহের খেলা দেখাও তুমি? না 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 না, অত বড় সার্কাস তো আমাদের নয়, বাঘসিংহ আমাদের নেই। তবে একটা ঘোড়া, টিয়া পাখি আর 4-4টে হনুমান আছে। হনুমান? আর তুমি কি করো? আমি রং টং মেঘে খেলা দেখাই, জোকারের খেলা। আমার কাণ্ড দেখে সবাই হো করে হাসে। তুমি জোকার? হ্যাঁ গো বিল্টু বাবু, আমি জোকার। জোকারের খেলা দেখতে না আমার খুব মজা লাগে, কেবল পড়ে যায়, মার খায়, খুব হাসি পায়। এ কি, ওগুলো কি বার করছো? এটা হলো সর্ষের তেলের শিশি, এটা বিড়ির বান্ডিল আর দেশলাই, আর এইটা হলো একটা খামে ভরা চিঠি। ইস, টেবিলটা তো তুমি নোংরা করছো, মা না খুব বকবে। মা বকবে? হ্যাঁ, মা না এইসব একদম পছন্দ করে না। তাই নাকি? মা খুব রাগী না? হ্যাঁ, আজ আমাকে পানিশমেন্ট দিয়েছে। মানে শাস্তি? কি শাস্তি? খেলা বন্ধ। একদিন খেলা বন্ধ? একদিন না, 7 দিন বন্ধ। হ্যাঁ, 7 দিন? কেন? জানি না। নিশ্চয়ই কিছু একটা অন্যায় করেছিলে। না তো।
তুমি বিড়ি খাও? হ্যাঁ গো বিল্টু বাবু, এটা বিড়ি। মা না বিড়ি খাওয়া একদম পছন্দ করে না। তাই নাকি? আমিও পছন্দ করতাম না জানো, কিন্তু এক হনুমানের জন্যে। হনুমান? বললাম না, 4-4টে হনুমান ছিল আমাদের সার্কাসে। তার একটা বিড়ি খেত, খেতে খেতে স্টেজে আসতো। তাকে নিয়ে যখন খেলা দেখাতাম, লোকেরা একেবারে হেসে লুটোপুটি খেত। দারুণ খেলা। হনুমান বিড়ি খেত? হ্যাঁ গো বিল্টু বাবু, হনুমান একেবারে মানুষের মতো ধোঁয়া ছেড়ে ছেড়ে খেত। তারপর একদিন কি হলো জানো? কি? হঠাৎ একদিন সে বিড়ি খাওয়াটা বন্ধ করে দিল। কিছুতেই খায় না, যতই বলা যাক বিড়ি আর সে খায় না। মজার এই খেলাটা গেল বন্ধ হয়ে। তখন মাস্টার আমাকে বলল ডেকে, ওহে, আর একটা হনুমানকে তুমি বিড়ি খাওয়াটা শেখাও। সেই তখন থেকে শুরু হলো আমার বিড়ি খাওয়া। ছেড়ে দাও না কেন? বিড়ি খাওয়া দেখতে আমার একদম ভালো লাগে না। ছেড়ে তো আমি দিতেই চাই, কিন্তু ওই যে বললাম সার্কাস, আমি না খেলে হনুমানটা তো খায় না, তাহলে তো মজার খেলাটাই বন্ধ হয়ে যাবে। হনুমানটা তোমাকে ভালোবাসে? খুব দারুণ ভালোবাসে, বন্ধুর মতো। এ কি, তেলে শিশি বার করলে কেন? ভাবছি ভালো করে সারা গায়ে তেল মেখে আচ্ছা করে চান করব। এই রাত্রির বেলা? হ্যাঁ গো, এই গরমে মাথাটা বেশ ঠান্ডা হবে। তোমার কোনো চিন্তা নেই বিল্টু বাবু, তোমার মা বাবা কেউ আমাকে বকবে না। কেন জানো? কেন? ওরাই তো আমাকে নেমন্তন্ন করেছেন। নেমন্তন্ন? হ্যাঁ, অবশ্যই অনেক দিন আগে। আসতে পারিনি এতদিন, অনেকগুলো বছর কেটে গেছে। তা ভাবলাম যাই, এত করে যখন বলেছেন, তা এসে তো দেখছি বেশ ভালোই লাগছে। আর তোমার মতো একটা ছোট্ট বন্ধু পেয়ে গেলাম। 2-1টা দিন কাটিয়েই যাবো ভাবছি। থাকবে তুমি? খুব ভালো হয়। তাহলে আমাকে তুমি শিখিয়ে দেবে বেশ কয়েকটা খেলা, ওই যেমন দড়ির উপর দিয়ে হাঁটা। ওরে বাবা 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 বাবা, সে কি অত সহজ? তুমি কি পারবে? হ্যাঁ পারবো, শিখিয়ে দিলেই পারবো। জানো, সার্কাসের খেলা দেখতে না আমার ভীষণ মজা লাগে। এই যে মাসি, আর এক কাপ গরম চা খাওয়াও তো দেখি। ভালো করে বেশ কড়া করে দেবে। তা করে দিচ্ছি, কিন্তু দাদা বাবুর সঙ্গে আজ আপনার দেখা হবে না। কেন দেখা হবে না কেন? দাদা বাবুর আজ ফিরতে অনেক রাত হবে। তুই আর রাত হবে? 8:30 তো বাজলো। নয় 9টা হবে, নয় আর একটু বেশি। তা হোক না, আমি তো আছি, দেখা হবে। আবার চা করতে হলো গো বৌদি? তুমি না করতে পারলে না? না, কি করা যায় বলো, নিজের মুখে চা চাইলো। তবে আর কি, এবার থাকতে চাইবে। হ্যাঁ গো বৌদি, আমি তো শুনলাম লোকটা বিল্টুকে বলছে 2-1 দিন নাকি থাকবে। থাকবে? সে কি, এ আবার কি কথা? তোমরাই নাকি নেমন্ত করে ডেকে এনেছো। এসব বলেছে নাকি? বলো কি, আমরা আবার কাকে নেমন্তন্ন করলাম? যাকে কোনোদিন দেখিনি, চিনি না, তাকে আবার নেমন্তন্ন কি? ও যে বললো তোমাদের সঙ্গে অনেক দিনের পরিচয়। বুঝতে পারছি, কোনো একটা মতলব আছে লোকটার। এলোই যখন, আগে জানিয়ে এলো না কেন? আর সারাটা দিন গেল, দিনের বেলা এলো না, সন্ধ্যের পর রাত্রির এই 8টা, এই সময়টাই বেছে নিল কেন? শোনো, আমার কথা জিজ্ঞেস করলে বলবে শরীর খারাপ, ওপরে শুয়ে আছে। বিল্টুর বাবা এক্ষুনি আসবে, তারপরে যা হয় করা যাবে। যদিও ওপরে উঠে আসে। ওপরে উঠে আসবে বলছো কি তুমি? তুমি আছো কি জন্যে? বারণ করবে, বাধা দেবে, যাও। এই শোনো, চা চাইলে না হয় 1 কাপ চা করে দেবে। সুজয় আসা পর্যন্ত ঠেকিয়ে রাখো ওকে।
নমস্কার নমস্কার, আমার নাম শিবচরণ দাস। নমস্কার, আমি সুজয়। আপনার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, তাই ঘন্টাখানেক হবে। 8টায় এসেছি। আমার ধারণা ছিল অফিস থেকে নিশ্চয়ই ফিরে এসেছেন। এত দেরি হলো? কাজের চাপ খুব বেশি নিশ্চয়ই। হ্যাঁ, খুবই বেশি। দায়িত্ব তো একটা থাকেই। কিন্তু শিবচরণবাবু, আমি আপনাকে ঠিক চিনতে পারছেন না, তাই তো? পারবেন পারবেন, সব কিছু বললেই পারবেন। তার আগে আমি আপনাকে কিছু খবর দিই। এখানে এসে যথেষ্ট ভালো আপ্যায়ন পেয়েছি। ইতিমধ্যে বার্ধক্য চার হয়ে গেছে। আর সবচেয়ে ভালো লেগেছে আপনার ওই ছেলেটিকে, বিল্টুকে। ভারী ইন্টেলিজেন্ট। ওর মধ্যে একটা সম্ভাবনা আছে, জানেন, বড় হবার সম্ভাবনা। তবে ওই ম্যাডামের সঙ্গে আলাপ হয়নি। উনি ওপর থেকে নামেননি, মনে হয় শরীর টরীর ভালো নেই। আপনি দেখছি খুব অল্পেই সন্তুষ্ট। সামান্য 2 কাপ চা, তাতেই। কিন্তু শিবচরণবাবু, কিছু মনে করবেন না, আমি আপনাকে ঠিক আইডেন্টিফাই করতে পারছি না। একটু যদি ধরিয়ে দেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই ধরিয়ে দেবো। আসলে কি জানেন, এই আপনি এবং আমি কোনোদিন পরস্পরের মুখোমুখি হইনি, কেউ কাউকে দেখিও নি, তাই চিনতে পারছি না। ব্যাপারটা কেমন যেন জটিল মনে হচ্ছে। না 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 না, একেবারেই না। 10-11 বছর আগেকার ঘটনা। আপনার স্ত্রী তখন নার্সিং হোমে, সিরিয়াস কন্ডিশন, অপারেশন হবে, ব্লাড দরকার, আনকমন গ্রুপ। অনেক খুঁজে আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, আমি তখন ছিলাম না। পরে এসে খবরটা জেনেই আমি তক্ষুনি চলে যাই নার্সিং হোমে, ব্লাড দিয়ে আসি। পরের দিনই আমাকে আবার বাইরে চলে যেতে হয়, ফলে আর আমাদের দেখাও হয়নি। এবার মনে পড়েছে। কি বলছেন শিবচরণবাবু? মনে পড়বে না? আপনি সেই মহান ব্যক্তি। ছি 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 ছি, একই কথা। আপনি আমাকে এভাবে বলবেন না। ব্লাড দেওয়ায় তো একটা সাধারণ ব্যাপার। আমি কি চাই কথাটা মনে রেখে দিয়েছি নাকি? নেহাত আপনার চিঠিখানা বিছনার তলা থেকে হঠাৎ পেয়ে গেলাম, তাই মনে হলো যাই না, দেখা করেই আসি, 2-1 দিন কাটিয়েও আসতে পারি। ভালোই করেছেন, এসেছেন। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। তবে তবে আমার স্ত্রীর শরীরটা তো ঠিক, তবে আপনি যা উপকার করেছেন। হ্যাঁ, না না সুজয়বাবু, কোনো বিনিময় নয়, কোনো প্রত্যাশা নিয়ে আমি আসিনি, শুধুই বন্ধুত্ব। তাই তো ভালো লাগছে আপনাকে। মনটা আপনার এত পরিষ্কার আর স্বচ্ছ। তা বলতে পারেন। আমি সব কথা খোলাখুলি বলতে খুব ভালোবাসি। এ কি, সুটকেস নিয়ে উঠছেন যে? আজ আসি, রাত হয়ে গেছে, অনেকটা পথ যেতে হবে তো। আর একদিন আসবেন কিন্তু। আজ তো তেমন ভালোভাবে গল্প করা হলো না। হ্যাঁ, এই যে আপনার সেই চিঠিখানা রেখে গেলাম। 10টা বছর পার হয়ে গেছে তো, অনেক কিছু পাল্টে গেছে। আজ আবার ড্রিঙ্ক করছো? প্লিজ, আজকের দিনটা ছেড়ে দাও। সারাদিন কীরকম ধকল গেল বলো তো, অফিসে আবার বাড়িতেও। আজ এটা স্পেশাল। একটা জিনিস কিন্তু ঠিক হলো না আমাদের। কি? লোকটাকে খাইয়ে পাঠানো উচিত ছিল। পাগল নাকি?
যে আমার ছেলেকে ভুরু নৃত্য শেখাচ্ছে তাকে আমি রাত্রে খাওয়াবো? তাহলে তো ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে বিল্টুকে দড়ি হাঁটা শেখাতো। না 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 না, এরা তুমি একটু বেশি বেশি ভাবছো। দেখো, 10 বছর আগে নিজে একটা ভুল করেছো বলে আমাদেরও সেই ভুলে তাল দিতে হবে? ভুল? ভুলের কি আছে? সেদিন সময় মতো রক্তটা জোগাড় করতে না পারলে কি হতো তা কল্পনা করতে পারো? সিজার করতে হবে। তোমার অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েট ব্লাড লাগবে। আনকমন গ্রুপ, ট্যাক্সি নিয়ে আমি ছুটে বেড়াচ্ছি। ছুটে কি করলে? একটা জোকারের রক্ত নিয়ে এলে। যদি জানতাম যে জোকারের রক্তে তুমি বাঁচবে না, তাহলে না হয় চেষ্টা করতাম ব্রিটেনের রয়্যাল ফ্যামিলির কারোর ব্লাড নিয়ে। থাক, আর মাতলামো করতে হবে না। 2 দিন পরে ন্যাকামি করে আবার ওখানে একটা চিঠি লিখে এসেছো। হ্যাঁ, কথাগুলো আজ মনে পড়ে যাচ্ছে। রক্ত যিনি দিয়েছেন সেদিন তার দেখা পাইনি। তার উদ্দেশ্যে নার্সিংহোমে এই চিঠিটা লিখে রেখে এসেছিলাম। লিখেছিলাম, আপনার রক্তে আমার স্ত্রী রক্ষা পেয়েছেন, একটি সন্তানের জন্ম দিয়েছেন। আপনার দেখা পেলাম না, কৃতজ্ঞতা জানাই। যদি কোনোদিন চিঠি পান তবে অনুগ্রহ করে নিচের ঠিকানায় যোগাযোগ করার আমন্ত্রণ রইল। এলে আমরা খুবই খুশি হব। বাবা, সেই চিঠিটা আবার রেখে দিয়েছো? না 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 না, যখন ইনিয়ে বিনিয়ে নানা কথা বলে ওকে বিদায় করার চেষ্টা করছি, তখনই হলদে হয়ে যাওয়া 10 বছর আগে লেখা এই চিঠিখানা আমায় দেখিয়ে আলতো করে বললেন, 10টা বছর পার হয়ে গেছে তো, অনেক কিছু পাল্টে গেছে। আমার কোল্ড ভাব দেখেই ওর সমস্ত উৎসাহ চুপসে গেছে। সুটকেস গুছিয়ে চলে গেলেন এক নিমেষে। ওই বস্তা পচা সেন্টিমেন্ট নিয়ে মাতামাতি করা আমার স্বভাবে নেই। দেখো, আমি না কিছুতেই ভেবে পাচ্ছি না রচনায় বিল্টু কেন জোকার হবার কথা লিখলো। তুমি পাগল করে দেবে। না, ভুল বললাম, নিজেই পাগল হয়ে যাবে। আরে বাবা, 10 বছরের একটা ছোট্ট ছেলের কাছে সার্কাসে দেখা জোকারকে ভালো লাগতেই পারে। 2 বছর পরে ওই ছেলেই লিখবে, আমি বিজ্ঞানী হব, হয়তো বা ডাক্তার বা শিল্পী। ছোটদের কল্পনা বিচিত্র পথে উড়ে বেড়ায়, সেটা বোঝার চেষ্টা করো কণিকা। আচ্ছা, একটা কথা বলবো? বলো। বিল্টুর শরীরে তো তাহলে ওই জোকারের রক্ত আছে, তাই না? ও কণিকা, মদ খেলাম আমি আর মাতাল হয়ে গেলে তুমি। সেদিন ওই জোকারের জন্যেই তোমাদের দুজনের প্রাণ ফিরে পেয়েছি, আর আজ তাকেই যেন আমাদের কাছে মনে হচ্ছে অবাঞ্ছিত। কিন্তু কাজটা কি ঠিক করলাম? একটু ভেবে দেখো তো কণিকা। জোকারও একজন মানুষ, তার চেয়ে এটা প্রার্থনা করো না, আমাদের ছেলে যেন মানুষ হয়। এর পরের রচনায় সে যেন লিখে আসে, আমি ভবিষ্যতে একজন মানুষ হতে চাই, মানুষ।